নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব ১০০ দিনের কাজ যেটা আপনি করেছিলেন সেখানে যদি আপনার কোনো টাকা পেন্ডিং থাকে তাহলে সেই টাকা কবে দেওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কন্ট্রাক্টর বা ঠিকাদার, সুপারভাইজার বা সেমি স্কিলড যদি কাজ করে থাকেন অথবা যদি কেউ স্কিলড লেবারে কাজ করে থাকেন সেই টাকা কবে দেওয়া হবে এই সংক্রান্ত বিষয়ে আমি আলোচনা করব। তাছাড়া আলোচনা করব এই বিলগুলো যদি হয় তাহলে পরে কি কি ডকুমেন্ট লাগবে বা কি প্রসেসে হবে আর কবে হবে, এই সমস্ত বিষয়ে আজকে আলোচনা করবো। তো বন্ধুরা, যদি কেউ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর ভিডিওটি অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তো আপনারা দীর্ঘ ৫ বছর থেকে অপেক্ষা করছেন যে পুরনো যে পেন্ডিং টাকা আছে সেটা কবে দেওয়া হবে। আপনারা জানেন ইতিমধ্যে পশ্চিমবঙ্গে সরকার চেঞ্জ হয়েছে, নতুন সরকার এসেছে। সরকার আসার সাথে সাথে কিন্তু এখন এমজিএনআরএজিএস ও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। সেখানে সেটা বন্ধ হয়ে টোটাল ইন্ডিয়াতে চালু হয়েছে ভিবিজি রামজি। এই ভিবিজি রামজি চালু হওয়ার ফলে আগের যে পেন্ডিং টাকা ছিল সেই পেন্ডিং টাকা নিয়েও কিন্তু একটা কথা চলছে, যেটা হলো যে সমস্ত টাকা কি আমি পাবো, কিভাবে পাবো, কি কি করতে হবে, এই সমস্ত বিষয় কিন্তু উঠে আসছে। আপনারা জানেন পূর্বে যখন এনআরজিএস এর কাজ হতো সেখানে কিন্তু একটা স্কিমকে কমপ্লিট করার জন্য প্রত্যেকটা বিল, একটা স্কিমের আন্ডারে যতগুলো বিল হতো সেই বিলগুলো যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার হতো ততক্ষণ কিন্তু একটা স্কিমকে ক্লোজ করা যেত না। কিন্তু এখন যেহেতু ভিবিজি রামজি চালু হয়ে গিয়েছে সেখানে কিন্তু ২০২৬-২৭ ফিনান্সিয়াল অর্থবর্ষ শুধু দেখায়, অর্থাৎ পূর্বের যে কাজগুলো ছিল সেগুলো ক্লোজ হলো কি হলো না সেটা নিয়ে কিন্তু ভিবিজি রামজির ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। কারণ ভিবিজি রামজিতে এখন যেটা বলা হয়েছে যে কাজ করতে যুক্ত ধারাতে শুধুমাত্র এন্ট্রি করে তারপরে কিন্তু সেগুলো সিকিউরে এন্ট্রি করলে পরেই হয়ে যায়। কিন্তু পূর্বে যে এনআরজিএস ছিল সেই ওয়েবসাইটে কিন্তু যত স্কিম অনগোয়িং থাকতো সেগুলোকে ক্লোজ করার জন্য পেমেন্ট ক্লিয়ার হওয়া দরকার ছিল, অর্থাৎ একটা স্কিমের আন্ডারে ওয়েজ পেমেন্ট ক্লিয়ার হতে হবে, ম্যাটেরিয়াল রিলেটেড সমস্ত পেমেন্ট ক্লিয়ার হতে হবে, সুপারভাইজার বা স্কিল লেবারও ক্লিয়ার হলে পরে তারপরে কিন্তু সেই স্কিমটাকে ক্লোজ করে সেটাকে ফাইনাল জিও ট্যাগিং করে স্কিমটাকে ক্লোজ করা হতো। কিন্তু এখন কিন্তু সেই বিষয়টি আর নেই। কারণ আপনারা দেখেছেন এনআরজিএস এর যত গাইডলাইন ছিল, রুলস ছিল, রেগুলেশন ছিল, সমস্ত কিছু কিন্তু একটা গ্যাজেট নোটিফিকেশন এসেছে যেটা ভিভিজি রামজি, সেখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে এনআরজিএস এর সমস্ত কিছু ক্লোজ হয়ে যাবে বা ক্লোজ হয়ে গিয়েছে। আপনাদের বলে রাখি এই এমজিএনআরজিএস এর ওয়েবসাইটটি কিন্তু এখনো খোলা রয়েছে, সাথে এই ভিবিজি রামজির নতুন ওয়েবসাইট চালু হয়েছে। আপনারা যদি ভিবিজি রামজির নতুন ওয়েবসাইট দেখেন সেখানে কিন্তু দেখতে পারবেন শুধুমাত্র একটাই ফিনান্সিয়াল ইয়ার, সেটা হলো ২০২৬-২৭, অর্থাৎ পূর্বের যে কাজগুলো ছিল আমরা বিশেষ করে জানি ২০২১-২২ এবং ২০২২-২৩ কিন্তু এই যে সমস্ত ম্যাটেরিয়ালের বিল বা সুপারভাইজার স্কিল লেবারের বিল পেন্ডিং রয়েছে সেগুলো ওই দুই ফিনান্সিয়াল ইয়ারেই রয়েছে। অর্থাৎ ভিভিজি র্যামজের ক্ষেত্রে কিন্তু এই অপশনগুলো কিন্তু দেখার কোনো সুযোগ নেই, অর্থাৎ এনআরজিএস এর ক্ষেত্রে আপনাকে পেমেন্ট যে পেন্ডিং গুলো ছিল সেটা কিন্তু ২১-২২ যে এফটিও ডিটেলস সেখান থেকে কিন্তু চেক করা যায়। এবার আপনারা জানেন কিছুদিন আগে একটা অর্ডার এসেছে যে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একটা ভিজিট হবে ব্লক লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেল থেকে, যেখানে ব্লক লেভেলের টিমে যারা থাকবেন তারা গিয়ে প্রত্যেকটা স্কিম ভিজিট করে দেখবেন যে সেগুলো সত্যি কাজ হয়েছে কিনা বা সেগুলোর ফাইল যেগুলো আছে সেগুলো প্রিজার্ভ করা আছে কিনা, সমস্ত কিছু মেনটেন করে কাজ হয়েছে কিনা। এই সমস্ত কিছু যখন থাকবে তারা সেটা একটা ফরম্যাটের মধ্যে লিপিবদ্ধ করবেন। সেই ফরম্যাটের মধ্যে কিন্তু প্রচুর ডিটেলস দিতে হচ্ছে, স্কিম ডিটেলস, তারপর ওয়ার্ক কোড থেকে শুরু করে ফিনান্সিয়াল ইয়ার, অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান, মেজারমেন্ট বুক, এনআইডি ডিটেলস, যাবতীয় একটা কাজের যা যা শুরু হয় সেই সমস্ত কিছু কিন্তু ছিল। এবং সেখানে কিন্তু বিএলটি টিম অর্থাৎ ব্লক লেভেল টিমে যিনি থাকবেন তিনি সই করবেন বা যারা যাবেন তারা সই করবেন। তারপরে সেটার কিন্তু একটা ক্রস ভেরিফিকেশনের ব্যাপার আছে যেটা কিনা ডিস্ট্রিক্ট থেকে করা হবে বলে বলা হচ্ছে, অর্থাৎ ডিস্ট্রিক্ট থেকে যদি তারা রিভেরিফিকেশনে যায় তারাও কিন্তু চেক করে দেখবেন। এবার যেটা শোনা যাচ্ছে যে যত পেন্ডিং ম্যাটেরিয়াল বিল রয়েছে সেগুলো কিন্তু ট্রেজারি থেকে হওয়ার কথা রয়েছে। এবার আপনারা যারা ট্রেজারি থেকে বিল পেয়েছেন ইতিমধ্যে তারা কিন্তু জানেন যে
ট্রেজারির থেকে বিল পাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হলো গিয়ে সমস্ত ডিটেলস কিন্তু লাগবে, অর্থাৎ একটা স্কিমের যত ডিটেলস আছে সেগুলো কিন্তু পাঠাতে হবে ট্রেজারিতে। অর্থাৎ বিএলটি টিম বা ডিস্ট্রিক্ট লেভেল টিম তারা যে ফরম্যাট সই করেছে সেই ফরম্যাটের সাথে কিন্তু একটা স্কিমের বিল, মেজারমেন্ট বুক, সেই স্কিমের যদি কোনো ছবি থাকে সেই ছবি, এনআইকিউ বা এনআইটি নাম্বার যদি থাকে সেই এনআইকিউ বা এনআইটি ডিটেলস, ওয়ার্ক অর্ডারের ডিটেলস। এরকমও হয়েছে যে কিছু কিছু ট্রেজারিতে কিন্তু সিএস অর্থাৎ কম্পারেটিভ স্টেটমেন্টও কিন্তু চাওয়া হয়ে থাকে, এবং সাথে কিন্তু সেই স্কিমের ডিটেলসও কিন্তু অনেক ক্ষেত্রে চাওয়া হতে পারে। এখনই কিন্তু এইভাবে বলাই যাচ্ছে না যে ট্রেজারিতে কি কি চাওয়া হবে। যেগুলো বড় স্কিম রয়েছে অর্থাৎ পেভার ব্লক যদি হয়, সিসি রোড যদি হয়, বা কালভার্ট বা ড্রেন, এই সমস্ত যেগুলো বড় কাজ বা গ্রাভেল রোড যেগুলো যদি হয়ে থাকে সেই সমস্ত কাজের ক্ষেত্রে কিন্তু এই স্কিমের ডিটেলস, মেজারমেন্ট বুক থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ইজিলি পাওয়া যেতে পারে। কিন্তু যেগুলো ছোট ছোট কাজ অর্থাৎ যেমন ধরেন ডিসপ্লে বোর্ড বা সিটিজেন ইনফরমেশন বোর্ড যেগুলো দেওয়া হয়েছে সেটা কিন্তু হিউজ সংখ্যা হয়, অর্থাৎ প্রত্যেকটা কাজের জন্য কিন্তু একটা করে সিটিজেন ইনফরমেশন বোর্ড বা ডিসপ্লে বোর্ড দেওয়া হয়েছে। সেই সমস্ত কাজের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা যদি মেজারমেন্ট বুক, সিএস বা এনআইকিউ বা এনআইটি, তারপর আপনার ওয়ার্ক অর্ডার, স্কিমের ডিটেলস বা মেজারমেন্ট শিট বা মেজারমেন্ট বুক, ছবি, এই সমস্ত কিছু কিন্তু চাওয়া হয়, তাহলে পরে কিন্তু সেটা অ্যারেঞ্জ করা খুব চট জলদি কিন্তু পসিবল হবে না গ্রাম পঞ্চায়েতের পক্ষে, কারণ সেগুলোর জন্য কিন্তু প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার হবে। কারণ এত ডিটেলস দিয়ে ট্রেজারিতে পাঠানো, কারণ আপনারা জানেন ডিসপ্লে বোর্ডের ক্ষেত্রে নর্মালি 5,000 টাকা কমিউনিটি স্কিমের ক্ষেত্রে, এবং ছোট যে বোর্ডগুলো ছিল সেগুলোর ক্ষেত্রে 3,000 টাকার মধ্যেই কিন্তু করা হয়েছে সব গ্রাম পঞ্চায়েতে। এবার এই বিলগুলো রেডি করে ট্রেজারিতে পাঠানো কিন্তু সত্যি একটা চ্যালেঞ্জিং ব্যাপার, কারণ অনেক গ্রাম পঞ্চায়েতে অনেক স্টাফের কিন্তু ট্রান্সফার হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে সেই সমস্ত ডকুমেন্ট রেডি করে দেওয়া, সেগুলো পাঠানো কিন্তু সত্যি একটা চ্যালেঞ্জের ব্যাপার। এবার আপনারা যারা ঠিকাদার রয়েছেন তাদের কাছে আমার এটাই বলার যে যেহেতু বিলগুলো ট্রেজারিতে যাবে, ট্রেজারিতে যাওয়ার জন্য যে সমস্ত রিকোয়ার্ড ডকুমেন্ট দরকার সেগুলো গ্রাম পঞ্চায়েত থেকে রেডি করা হচ্ছে কিনা আপনারা অবশ্যই খোঁজ নেবেন। আপনারা আমাকে অনেকেই কোশ্চেন করছেন যে কবে ঢুকবে ম্যাটেরিয়ালের টাকা। এটা কিন্তু আপনাদের বলে রাখি, এটার কিন্তু নির্দিষ্ট ডেট বলা খুবই মুশকিল। কারণ আপনাদের বুঝতে হবে, যখন আগে এফটিও হতো তখন কিন্তু একটা ডেট অনুযায়ী কিন্তু সেই এফটিওটা ক্লিয়ার হয়ে যেত। এবার যদি ট্রেজারিতে বিলটি যায় সেক্ষেত্রে কিন্তু এক্সাক্ট ডেট বলা মুশকিল, কারণ এক একটা জেলার জন্য এক এক রকম ট্রেজারি অফিসে আছে, সেই ট্রেজারি অফিস থেকে কিন্তু এক এক রকম ভাবে বিলগুলো ছাড়া হবে। এবার বিলগুলো কি ফরম্যাটে ছাড়বে বা কি কি ডকুমেন্ট তারা চাবে সেটা কিন্তু এই মুমেন্টে বলা মুশকিল, কারণ এই নিয়ে কোনো কিন্তু ব্লকেও কিন্তু সঠিক তথ্য এখনো পর্যন্ত নেই। সেজন্য যতক্ষণ না পর্যন্ত ট্রেজারি থেকে কি কি জিনিস চাওয়া হচ্ছে একটা বিলের ক্ষেত্রে সেটা কিন্তু এইভাবে বলা মুশকিল। সেজন্য আপনাদের বলছি, আপনারাও দেখে নিন, যারা কাজ করেছেন তাদের কাছে নিশ্চয়ই ওয়ার্ক অর্ডার একটা থাকবে। যদি এনআইকিউ ডিটেলস বা এনআইডি ডিটেলস থাকে সেগুলো আপনারা প্রিজার্ভ করে রাখুন, বা অন্য কোনো কাজের ডিটেলস যদি থাকে সেগুলো কিন্তু আপনাদের কাছে প্রিজার্ভ করে রাখুন। কারণ যখন টাকা ছাড়া হবে সেগুলো যদি আপনারা, যদি অফিসের কাছে নাও থাকে, আপনারা যাতে প্রোভাইড করতে পারেন। এবার আপনাদের বলে দেই, এই যে টাকাটা ছাড়া হবে এক্সাক্ট ডেট কিন্তু প্রত্যেকটা জিপি প্রত্যেকটা ব্লকের ক্ষেত্রে এক নাও হতে পারে, কারণ ট্রেজারির থেকে যেভাবে ছাড়বে সেভাবেই কিন্তু টাকাটা ঢুকবে যদি সমস্ত কিছু সঠিকভাবে পাঠানো হয়। এবার কবে ঢুকবে সেটা কিন্তু এক্ষুনি বলা যাচ্ছে না, তবে সমস্ত কিছুরই কিন্তু ভেরিফিকেশন চলছে বা জেলার থেকে রিপোর্ট চাওয়া হচ্ছে যে এফটিও গুলো চেকিং হচ্ছে কিনা, কারণ এফটিও গুলো চেকিং হওয়াটাও কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আর একটা এফটিওর মধ্যে কতগুলো স্কিম আছে সেটা বের করার জন্য কিন্তু অনেকগুলো ধাপ পেরিয়ে সেগুলো রেডি করতে হয়। কারণ এফটিও ডিটেলসে ক্লিক করলে পরে আপনি দেখতে পারবেন যে সেখান থেকে কিন্তু ডাইরেক্ট কোনো স্কিমের নাম বা ওয়ার্ক কোড নেই, সেখানে শুধু রেফারেন্স নাম্বার আর এফটিও নাম্বারটাই থাকে এবং আদার্স ডিটেলস গুলো থাকে। কিন্তু সেখান থেকে কিন্তু স্কিমের নাম বের করে সেগুলো ওয়ার্ক কোড বসিয়ে, অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান বসিয়ে, এনআইকিউ ডিটেলস বসিয়ে ফরম্যাটে ফিল আপ করা কিন্তু অনেকটাই চ্যালেঞ্জিং ব্যাপার। সুতরাং বন্ধুরা, আপনাদের কিন্তু ওয়েট করতে হবে। আর একটা জিনিস বলে রাখি, যাদের সুপারভাইজার বা স্কিল লেবারের বিল রয়েছে
তাদের ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত কিছুই বলা হয়নি যে স্কিমগুলো ভিজিট করবে না কিভাবে করা হবে বা সেগুলোর বিল কিভাবে হবে। কারণ এখন ম্যাটেরিয়ালের যে বিলগুলো এফটিও রয়েছে সেগুলো কিন্তু চেকিং চলছে, সেগুলো তারপর কিন্তু পাঠানো হবে। অর্থাৎ সেগুলো ব্লকে যাওয়ার পরে ডিস্ট্রিক্ট থেকে ভেরিফিকেশন হতে পারে, তারপরে কিন্তু সেগুলো ট্রেজারিতে যাবে। কিন্তু সুপারভাইজারদের বিল কোন ফরম্যাটে বা কিভাবে হবে সেটা কিন্তু এখনো জানা যায়নি। যখনই আপনাদের আমি জানতে পারবো অবশ্যই পরবর্তী ভিডিওতে সেগুলো আমি বলে দেবো। তবে হতাশ হওয়ার কারণ নেই, কারণ যেহেতু ভেরিফিকেশন চলছে অবশ্যই কিন্তু ট্রেজারি থেকে বিল হবে। কিন্তু কবে হবে সেটা কিন্তু এই মুহূর্তে এখনই বলা যাচ্ছে না, কারণ সমস্ত কিছু চেকিং হয়ে তারপরে কিন্তু ট্রেজারিতে যাবে। আপনারা অবশ্যই গ্রাম পঞ্চায়েত, ব্লক লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেলে কিন্তু খোঁজ করতে পারেন যে কবে বকেয়া টাকাগুলো দেওয়া হবে। যদি আপনি সত্যি ফিল্ডে কাজ করে থাকেন এবং আপনার কাছে নিশ্চয়ই প্রমাণ থাকবে যে আপনি কাজ করেছেন, ওয়ার্ক অর্ডার বা অন্যান্য কিছু যা কিছু থাকবে, ছবি যদি থাকে অবশ্যই সেগুলো প্রিজার্ভ করে রাখবেন এবং সময় মতো যদি চাওয়া হয় সেগুলো কিন্তু অবশ্যই প্রদান করবেন গ্রাম পঞ্চায়েত বা ব্লক স্তরে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি পর্যন্ত লাস্ট পর্যন্ত দেখার জন্য। আপনাদের যদি এরপরে যদি অন্য কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট লিখে জানান, আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হতাশ হবেন না বন্ধুরা, কয়েকদিন ওয়েট করুন, অবশ্যই টাকা পাবেন। ধন্যবাদ।